শুভ সকাল বন্ধুরা। বন্যার ডেইলি লাইফে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা শুরু করি। দেখো, তো তোমরা সবাই কেমন আছো? আমি আছি, মানে এখনো অবধি ভালোই ছিলাম। তারপরে একটু ঝামেলা লেগে গেছিলো, তোমরা দেখতে পাবা ভিডিওতেই। তো আজকে শুরু করলাম তরকারি কাটা টাটা দিয়েই আর কি ভিডিওটা। তো আজকে সকালবেলাতে বড় ছেলে বলল, তো আমাদের তো তোমাদের বলেইছি যে শনিবার নিরামিষ খাই, রোববারে তোমার শিবরাত্রি, আর হচ্ছে সোমবারে তোমার তো সোমবারেই খাই। তো যাই হোক, তো আজকে শনিবারে আমরা পেঁয়াজ টেয়াজটা খাই, কিন্তু মাছ টাছ খাই না। কিন্তু আজ যেহেতু আগামীকাল শিবরাত্রি, সেই কারণে আর কি তোমার করিনি, মানে পেঁয়াজ টেয়াজগুলো করিনি, এভাবেই করছি। তো যাই হোক, নিরামিষভাবেই। তো ওই ফ্রাইড রাইসের তোমার ও বললো ফ্রাইড রাইস করতে ঘরোয়া চাল দিয়েই আর কি, তো যে চালটা আমরা খাই, তো সেই চাল দিয়ে ঠিকই আছে। এখন তো বোঝোই তোমরা, বাচ্চা কাচ্চা নিরামিষ ব্যাপার যেটা আর কি, যা বলবে ওটা একটু করতে হয়। তো ও উপোস থাকবে কালকে। তো যাই হোক, এই তো শুরু হয়ে গেল ফ্রাইড রাইসের সমস্ত ভাজা টাজা। তখনই অবধি মোটামুটি ঠিক ছিল, আর বলো না, মানে এত ঝামেলার আজকে সম্মুখীন হতে হলো যে এই যে গ্যাসটা দেখতে পাচ্ছ, যে গ্যাসে আমি রান্না করছি আর কি, তো সেই গ্যাসটা অনেক দিন থেকেই গ্যাসটার একটু ঝামেলা চলছিল আর কি। ঝামেলা বলতে গ্যাসের যে নবটা যেটা দিয়ে আগুন জ্বালানো হয়, ওই জায়গাটায় আগুন জ্বলে যায়। যাই হোক, এইভাবেই বেশ অনেক দিনই চলছিল। মাঝে একটা লোক আনা হয়েছিল, উনি যাই হোক পারেননি ঠিক করতে। তারপরে আজকের জন্য তাড়াতাড়ি করছি, এটাই কারণটা হলো যে তোমার গ্যাসটা নিয়ে যাবে। কি যে অবস্থা, কিছুটা রান্না এখানে, কিছুটা রান্না উনানে। আর সত্যি কথা, এখন তো গরম পড়ে গেছে, মানে উনানে এখন বেশ ভালো গরম লাগছিল, ভাল লাগছিল না। তারপরে আবার অপেক্ষায় বসেছিলাম কখন গ্যাস আসবে, তারপরে রান্না হবে। তাই করেছি, তোমাদের অবশ্য আমি রান্নাটা দেখাতে পারিনি। এই যে দেখো, আকন্দ ফুলের গাছটা কেন দেখাচ্ছি বলো তো? দেখাচ্ছি হচ্ছে আগামীকাল তো শিবরাত্রি, গেলবারে এরকম আকন্দ ফুল ছিল, এখানে প্রচুর আকন্দ ফুল ফোটে জানো তো। মানে তারপরে সেই শিবরাত্রির দিনে গিয়ে আকন্দ ফুল আনতে গিয়ে দেখি একটাও আকন্দ ফুল নেই। এটা আমাদের বাড়ির পাশেই একদম আকন্দ ফুলের গাছটা এমনিই হয়ে আছে, কারোর বাড়িতে না, একটা ফাঁকা জমি আছে, তো সেখানটাতেই। দেখো না, আমি তাড়াহুড়ো করে মানে ফুলকপি আলুগুলো ভেজে নিয়েছি, ওগুলা করেছি। আর ও পাশে তোমাদের যে কুল ছাড়ানোটা দেখালাম, ওটা হচ্ছে গিয়ে তোমার রুবু বললো ও কুল টমেটোর চাটনি খাবে, কিন্তু কুলগুলো তো কাঁচা ছিল, এই জন্য অতিরিক্ত টক ছিল। মানে এত গুড় দিয়েছি, তারপরেও মানে তোমার আরও একটু গুড়ের দরকার ছিল। ওই যে কাঠগুলো ভালো করে চেলে নিয়ে, না হলে ওই যে মুখে মুখে লাগবে, পাকাটা হলে হতো। এই যে এখন দেখো আমার হয়ে গেল মানে এখানে যতটুকু পর্ব ছিল রান্নার, ওটা হয়ে গেল। এখন ওনাকে নিয়ে যাচ্ছে, মানে ওনাকে দিয়ে আর কোনো কিছুই হচ্ছে না, রান্নাবান্না ভীষণ অসুবিধা হচ্ছে। আর ওই ছোট গ্যাসটায় এই অসুবিধার জন্যই উনানে রান্না করতে হবে, এই অসুবিধার জন্যই। ইন্ডাকশানও আছে, ইন্ডাকশানটা ওই যে নষ্ট হয়ে গেছে। এখন বুঝতে পারছি না, একবার দুবার ঠিক করা হয়েছে, কিন্তু ইন্ডাকশানটা এখানেই কি ভালো করে ঠিক করতে পারছে না, নাকি কী ব্যাপার বুঝতে পারছি না। কিন্তু ইন্ডাকশানটা সেরেও যাচ্ছে, ভাবছে কি ব্যাপারটা আর কি, ওরা যাচ্ছে। তো ওই যে এইভাবে গ্যাস নিয়ে যে না, আজকে আর মানে সম্ভবই না। তো আজকে কালকেই নিয়ে যাওয়ার কথা ছিল। কালকে যেন শরীরটা একটু কীরকম লাগছিল আমার, কেমন, তো সেই কারণে কালকে আর নেওয়া হয়নি, আজকে নিয়ে যাচ্ছে। তো মানে এত ঝামেলার ইসে হতে হয়েছে না, দেখো তোমরা তাহলে কোথায় গেছে, কি ব্যাপার।
বন্ধুরা, তাহলে তোমরা মোটামুটি সমস্ত কিছুই দেখে নিলে। এই যে আমার কষ্টের এসে শুরু হলো। এখানে ওই যে টমেটো আর কুলের চাটনিটা, সেটা তো তোমার অনেকখানি মানে পাতলা হয়ে গেছিলো, চেলে নিচ্ছিলাম, তার মধ্যে আবার একটু জল দিয়েছিলাম, না হলে কাঠটা বেরোচ্ছিল না। তো সেই কারণে এই যে এখানে আবার শুরু হয়েছে, মানে কি বলবো। আর এই যে ফুলকপি বললাম না, তাড়াহুড়া করে করে এনেছি। এই যে এখন ফুলকপি ওর মশলাটা আর কি কষাচ্ছি। মানে খুব একটা মানে খুব ঝামেলা। তোমাদেরকে দেখাবো আর কি কতটা দেরি হয়েছে আজকে খেতে। অনেক দেরি হয়ে গেছে, অনেক। ওই সময় মানুষ চা খায় যখন আমরা খাচ্ছিলাম আর কি, হ্যাঁ, চা খাওয়ার সময় এতটাই বেলা হয়ে গেছিল। তাহলে এইটাই আর কি, যে আজকে সারাটা দিনই এইভাবে ঝামেলা ঝামেলায় কাটলো। তো তোমরা তো সবাই তো মনে হয় কালকে শিবরাত্রি করবে। হ্যাঁ, আমরাও করব। দেখি, আমার তো শরীর আবার কখন ভালো থাকে কখন খারাপ থাকে সে তো আমি নিজেও বুঝতে পারি না। হ্যাঁ, কখন ভালো কখন খারাপ। তো সেই কারণেই আর কি যতটুকু পারবো আর কি। তো অবশ্যই চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে দেখানোর। কালকে তো সত্যিই একটা খুব সুন্দর দিন, শিবরাত্রি, জন্মাষ্টমী, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো। হ্যাঁ, এগুলো সত্যিই খুব ভালো লাগে করতে আর কি। তো ওইটাই আর কি। আর কালকে তো মোটামুটি সারা বিশ্বই শিবরাত্রি করবে। যা দেখি এখন বিদেশিরাও তো যথেষ্ট পরিমাণেই শিবরাত্রি করে। এই যে আমাদের শিবরাত্রির সমস্ত বাজার চলে এসেছে। আজকে কোনো শাকসবজির বাজার নেই, আর মাছ তো প্রশ্নই নেই, কেননা পরপর 3 দিন তো খাওয়াই নেই। তারপরে ওর বাবাও তো আবার হনুমানজি করে। হ্যাঁ, তো এই যে এখানে সব নিয়ে এসছে, ফুল টুল ফল টল সমস্ত। তো বড় ছেলে রাত্রিবেলাতে গেছিলো অবশ্য বাজারে। বাপরে কি দাম, বাবারে বাবা! মানে তাই এসে বলল ও ঠাকুরকে গোলাপ দিবে, তোমাদের কালকে অবশ্যই দেখাবো যদি গোলাপটা ভালো থাকে আর কি। আর এগুলো আনছে, আর বলো না, ঝামেলার উপরে ঝামেলা। মিক্সির সেটা ভেঙে গেছে, তোমার কি বলে, যেটা ঘোরে আর কি ব্লেডটা, ওটা একদিন ওটার ঘটনা হয়েছিল। একদিন আমি মাংসের হাড্ডি শেরুর ভুল করে যে ছিল তা বুঝিনি। শেরু তো পেস্টের ভাত খায়, তো ওই হাড্ডিটা ক্রাং করে একটা, এই যে ও এখান থেকে এইটুকু নিয়ে এসছে। আর এই যে এখানে সমস্ত কিছু ফুল টুল, আকন্দ ফুল, মানে যা যা লাগে তোমরা সবাই জানো শিবরাত্রিতে, বেল, হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে এসছে। তো ওরকম ওটা করতে গিয়েই আমার মিক্সিটা ফাটাং হয়ে গেল, কি বলছো। কি বলবো আর। তো যাই হোক, তো আজকে সেটা নিয়ে আসা হলো। দেখা যাক, ঠিক যদি করে আজকে ব্যবহার হবে। এই কলাগুলো ঘরের জন্য এনেছে, কেননা কালকে উপোস তো, তো সেই কারণে এতগুলো তো খাওয়া হবে না। যাই হোক, নিয়ে আসা হলো। আর এটা পুজোয় দাও। ওর বাবা বললো ওই কলা বলে পুজোতে দেয় না। হ্যাঁ, তো ওই কলা বলে পুজোতে দেয় না। তো যাই হোক, ও মনে হয় এটা কাঁঠালি কলা, সেটাই নিয়ে এলো। আর বড় ছেলেকে বললাম সমস্ত ফুলগুলো বের করে একটু জল দিয়ে রাখতে, তা না ছাড়া কি সুন্দর দেখো হলুদ ধতোরা। আমরা তো বেগুনিটাই জানি বেশি করে। এখানে অনেক ধরনেরই অবশ্য এখন ধতোরা ফুল দেখতে পাওয়া যায়, আগে অত পাওয়া যেত না, এটা কিন্তু ঘটনা। আগে এত ধতোরা ফুল দেখতে পাওয়া যেত না, এখন যতটা পাওয়া যায়। তো যাই হোক, আজকে সুযোগ বুঝে বাজারের ওরাও সমস্ত কিছুই দাম চাচ্ছে। আর আকন্দ ফুল তো কোথার থেকেও এখানে ডেলিভারি করতে হয় না, এখানেই যা গাছ। মানে তোমরা আকন্দ ফুলের বাগান, মানে কত আকন্দ ফুল লাগবে আর কি, এত। কিন্তু আজকে তো ঠিকই দাম নিয়ে নিয়েছে। তো আমাদের এখানেও আছে, সম্পূর্ণ আকন্দ ফুল আনেনি। তো যাই হোক, বাজারে যখন গেছে নিয়ে চলে এসছে একবারে আর কি, প্রচুর প্রচুর আকন্দ ফুল। তো আমি যখন এখানে এসেছি, তো আমাদের যখন আগে আমরা যে জায়গায় থাকতাম, তো সেই জায়গায় আকন্দ ফুলের মালা তো হেভি ডিমান্ড, আনা হতো। আকন্দ ফুলের মালাও দেওয়া হতো। আর এখানে যখন দেখলাম, ওরে বাপরে কত আকন্দ ফুল! এখন সমস্ত কিছুক্ষণ আমিও সন্ধ্যাবেলায় যখন গোপালকে খেতে দিলাম, তখন আবার ফুলের মধ্যে জল দিয়ে এসছি। হ্যাঁ, তো বড় ছেলেও যাচ্ছে, সেও গিয়ে জল দিয়ে আসছে, কেননা কাল সন্ধ্যা অবধি, মিনিমাম ধরো 7টা অবধি তো ফুলগুলোকে, ও বড় ছেলে আমার পাশে বসে ইশারায় দেখালো, ও বলে কতবার জল দিয়েছে, 7-8 বার। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, দিয়ে জল দেওয়া হচ্ছে। তো ওটাই হচ্ছে কথা। তার মধ্যে আজকে আরও তোমার ভালোবাসার দিবস।
তাছাড়াও সেই জন্য আরও ব্ল্যাক ডেও সব কিছু যাই হোক মিলানো, এত কিছু আর আমি আলোচনা করলাম না। আমার যা সমস্যা আমি সেটাই বলছি তোমাদেরকে। সব কিছু মিলানোই আছে, যে যেভাবে পালন করছে সে সেভাবে, কিন্তু জিনিসের দাম প্রচুর। ওকে দেখো একদম সুন্দরী করে নিয়ে এসছে। হ্যাঁ, এতটা ঝামেলা পোহানোর পরে এই যে এই জায়গাটা দিয়ে, তোমরা দোকানেও অবশ্য দেখেছো হয়তো, ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে এই জায়গাটাতেই তোমার আগুনটা বের হতো। তো ওই যে নক টক খুলে টুলে আমাকে দেখাচ্ছে। আমার আবার এগুলো ভীষণ ভয় লাগে জানো তো, আগুনের যতটা আর কি সেফ থাকা যায় আর কি, তাছাড়া আমার ভীষণ ভয় লাগে। বন্ধুরা, আজকে এই ঝামেলার জন্য তো আমি আর পুজো করতে পারিনি। তো ওই যে বড় ছেলেই পুজো দিয়ে দিচ্ছে আর কি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঘড়ির কাঁটায় কটা বাজে। হ্যাঁ, তো সেখানে এই যে দেখো আজকে ওই যে সেই ফ্রাইড রাইস তোমাদেরকে বললাম, সেই ফ্রাইড রাইস হচ্ছে এখানে মানে হয়ে গেছে। আর হচ্ছে তো ভালোই লেগেছে খেতে, ঘরের চাল আর কি। আমরা যে চাল খাই সেই চালই আর কি, কোনো বাঁশকাঠি চালও না, আর তোমার ইসে চালও না, বাসমতিও না, ঘরের নর্মাল চালটা। আর এখানে এই যে চাটনিটা, আরে কি টক হয়েছিল। আর এই যে ফুলকপি আলুর তরকারি, তারপরে এনে গ্যাসের মধ্যে মানে কমপ্লিট করলাম সামান্য একটু আর কি। আজকে রান্না বান্না হলো আর কি। আর এখানে একটু শশা কেটে, পেঁয়াজ টেয়াজ তো আজকে ব্যাপার নেই, আর একটু লেবু কেটে নিয়ে খাওয়া দাওয়া করলাম। আর দেখো না কি রোদ, বাপরে বাপ, বারান্দাতে মানে। আর তার মধ্যে মেশিনের জামা কাপড়, মানে মেশিন বলো হাত বলো, এত চড়া দিন আর এত মানে গরম যা পড়ে গেছে না, স্নানের আগে সমস্ত জামা কাপড়গুলোই তুলে নিলাম। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর একটু আছে তোমরা দেখো, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো ভিডিওটা। আবার আগামীকাল তোমাদের কাছে আসব নতুন আরেকটা ভিডিও নিয়ে। কালকে শিবরাত্রিতে আবারও বলছি, এই যে আমার স্নান টান হয়ে গেছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এখন খেতে আসলাম, রাতের ভিডিও আর দেখাচ্ছি না তোমাদের, দেখা যাক। এই যে দেখো কটা বাজে ঘড়িতে দেখলা, তখন এই যে ওর খাওয়া হয়ে গেছে, ও 15 মিনিট আগে বসছে। এই যে এখানে আমি ওদেরটা রুবু তো আমার ভিডিওটা করে দিচ্ছে। টাটা তাহলে।